40 সাইজের ব্রা আছে কিনা? আমার কাছে 40 সাইজের কেন 400 সাইজের ব্রা আছে, তো লাগবে? ভাবির জামাই কেমন করে মামা হয় ফকিন্নির পুত? অনলাইনে অশ্লীলতা আপনাকে তো আর একটা মানুষ শুধু শুধু গালাগালি করবে না বা করবে না। উনি তো ভাষাগুলো আর স্বেচ্ছায় ব্যবহার করে না, ওনাকে আরেকজন বাজে মন্তব্য করে দেখেই উনি ওনাকে বলে। আমি তো ম্যাডামকে অনেক কাছ থেকে চিনি, আপনি লাইভ দেখলে হয়তো খেয়াল করবেন ওনাকে যারা অশ্লীল কমেন্টস করে, বাজে মন্তব্য করে, ওনার হাজব্যান্ডকে, আমার স্যারকে নিয়ে যে কথা বলে, উনি ওই কমেন্টসগুলো রিপ্লাই দেয়। কিন্তু এই ভাবে কিন্তু উনি লাইভে এসে কখনো কোনো গালাগালি করে না, এবং উনি মানুষটার সাথে মিশলে আপনারা আসলে বুঝতে পারবেন উনি যথেষ্ট ভালো মানুষ। আপনাকে তো আর একটা মানুষ শুধু শুধু গালাগালি করবে না বা করবে না। অবশ্যই আপনি কোনো নেগেটিভ যখন তাকে বলবেন তখন সে আপনাকে একটা ফিডব্যাক দিলে হয়তো একটা কথা বলবে। এটা আসলে বিজনেসের অংশ না। এটা আসলে না করলে একটা টাইম দেখা যাবে কি জমে না, বলতে না, একটা টাইম দেখা যাবে যে এটা সবাই কমপ্লেন করতেছে, এটা সে নিতে পারবে না, এটার প্রতিবাদ করতে হবে। আবার সে একজন প্রতিবাদী নারী, এটা আমাদের বিজনেসের পলি না। তাকে লাইভে কমপ্লেন করছে। ইভেন আপনারা জানেন যে আমাদের যেই যে ধরনের বুলিংয়ের শিকার হচ্ছে বা হচ্ছে, আমরা অলরেডি আমাদের বনানী থানা জিডি আমাদের চলমান আছে, আমরা আবার সাইবার ক্রাইমেরও আমরা আশ্রয় নিয়েছি, আমরা ও কাজগুলো আমাদের চলমান আছে। অনলাইনে অশ্লীলতা উনি তো ভাষাগুলো আর স্বেচ্ছায় ব্যবহার করে না, ওনাকে আরেকজন বাজে মন্তব্য করে দেখেই উনি ওনাকে বলে যে উষ্টা খাবি। অ্যাজ লাইক উনি এটা কিন্তু বেশি ব্যবহার করে, যে যেহেতু বাজে কমেন্ট করে ওকে বলে যে তুই উষ্টা খা। বাজে কমেন্টসগুলো না, আপনি উনি একজন ওয়ার্কার উমেন। আপনি দেখবেন উনি প্রতিদিন 17 থেকে 18 ঘন্টা কাজ করে, প্রতিদিন 4-5টা লাইভ করে। তো লাইভে থাকাকালীন অবস্থায় আসলে ক্যামেরার দিকে চোখ থাকা অবস্থায় আপনি কোনো কমেন্টস কিন্তু অ্যাভয়েড করে যেতে পারবেন না। একটা কমেন্টস পড়া শুরু করলে ওটা না পড়ে কিন্তু আপনি করে দিতে পারবেন না। আমরা অনেক কমেন্টস অ্যাভয়েড করি, একেবারে না পারতে যেটা হয়ে যায় ওটা তো পড়তেই হয়। আসলে সব কাস্টমার অভিযোগ করেছে, একজন কাস্টমার, সব কাস্টমার কিন্তু আসলে অভিযোগ করেননি এখানে। তো এখানে সব কাস্টমারের সাথে যে আমরা প্রতারণা করেছি বিষয়টা এমনটা না। আমরা লাইভে এসে মোটেও অস্বীকার করতেছি না, আমরা নিজেরাও এটা বুঝতেছি যেহেতু আমাদের এটা কোনো ডকুমেন্টস নেই, তার মানে এটা এখানে আমার কোনো প্রমাণ করার এখানে সুযোগ নাই যে এটা পাকিস্তানি পণ্য। এবং যে ভেন্ডর সেও কিন্তু তার আপনারা অলরেডি দেখেছেন, সে ওই ধরনের কোনো ডকুমেন্টস দেখাতে পারে নাই। সো আমিও কোনো না কোনোভাবে কারো না কারোর মাধ্যমে প্রতারিত হয়েছি, যার মাধ্যমে কাস্টমার আমার থেকে আসলে প্রতারিত হয়েছে। যে আমরা যে ভেন্ডরের মাধ্যমে কিনেছি আমরাও হয়তো প্রতারিত হয়েছি। ওইটা আসলে পাকিস্তানি পণ্য না, যেহেতু আমাদের কাছে এখন এই মুহূর্তে কোনো ডকুমেন্টস নাই ওই পণ্য সম্পর্কে, ওইটা পাকিস্তানি পণ্য, কিন্তু আমাদের কাছে কোনো ডকুমেন্টস দেখাতে পারতেছি না। সো ভোক্তা অধিকার এটা প্রমাণ করেছে যে এটা আসলে পাকিস্তানি পণ্য না, এবং ওই অনুসারে আসলে তারা আমাদেরকে যে জরিমানা করেছে আমরা সেটা মেনে নিয়েছি। অভিযোগকারীরা আপনারা দেখেছেন ভোক্তা অধিকারে কিন্তু অভিযোগকারী প্লাস এখানে যে ডিজি স্যার আছে, এরপরে জব্বার স্যার আছে, তারা একটা কিন্তু সাক্ষাৎকার নিয়েছে। আপনারা সাক্ষাৎকারটা হয়তো দেখেছেন। সাক্ষাৎকারের পরে আমরা লিফট থেকে যখন নেমেছি তখনই উনি বলেছে যে যেহেতু আপনার বড় একটা ক্ষতি হয়েছে, আমরা কোনো এক কফি শপে বসে খেতে খেতে আড্ডা দিয়ে আপনার লাইভে আমি জিনিসটা ক্লিয়ার করে ফেলি যে আসলে আমি এত বড়টা আসলে আপনার ক্ষতি চাই না বা করি না। উনি জাস্ট অভিযোগ করেছে। আর যেটা হয়েছে, উনি অভিযোগ করেছে যে এই শুনানির ডেটটা ছিল, আমাদের ওই শুনানির ডেটে আমাদের উপস্থিত হতে পারি নাই। এইটা হচ্ছে আমাদের ছিল। আসলে আমরা ডিরেক্টলি আমরা লাখানি কালেকশনকে অভিযোগ করিনি। ভোক্তা অধিদপ্তর থেকে আমাদেরকে যেটা বলেছিল যে আপনারা পাকিস্তানি প্রোডাক্ট কোথা থেকে সোর্স করেন, তো আমরা দুইটা ব্র্যান্ডের থেকে আমরা সোর্স করি, আমরা তাদের ইনফরমেশন তাদেরকে দিয়েছি। তো সেই অনুযায়ী তারা তাদের ওখানে অভিযোগ